আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে এমন একটা বিষয় নিয়ে সামনে আগাতে চাচ্ছি। আসলে যে কাজটা করেছি মোটামুটি ৬ মাস আগে। তো তারই আ মানে সেই কাজের বিষয়বস্তু নিয়েই আজকে মূলত এই জায়গায় আসন দেয়া। তো কোন বিষয়ে কি সমাচার সবকিছুই বিস্তারিত আমার মনে হয় যে আমি মুখে না বলে চেষ্টা করে দেখি, যদি সম্ভব হয় আহ, আপনারা উপস্থিত সেটা দেখলেন সেটাই ভালো হয়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মাঝে মধ্যে ওই যে ২ ১ দিন ৩ দিন করে গ্যাপ যায়, এজন্য মনে কষ্ট নেবেন না, কিছু মনে করবেন না, গালিও দিবেন না। কারণ হচ্ছে কি, সব সময় যে মানে সামনাসামনি প্রকাশ্যে এসে কাজ করা, আরও কাজ তো বাইরেও থাকে, অনেক সময় সময় হয়ে ওঠে না, এই কারণবশত আর কি ওইভাবে প্রতিনিয়ত আসতে পারি না। তো তবে চেষ্টা করি যেন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আসতে পারি, আপনাদের সুবিধা অসুবিধা জানতে পারি এবং সেগুলোর বিষয়ে যতটুকুন পারি ততটুকুনের মধ্যে থেকে সঠিকভাবে চেষ্টা করে আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও উপকার করতে পারি, এই আর কি। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, সাথেই থাকবেন। তো আমি চেষ্টা করব, আংটির বিষয় সম্বন্ধে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। যারা জানেন না তাদেরকে অনুরোধ করব আমাদের বিগত যে ভিডিওগুলো, যে প্রোগ্রামগুলো, সেগুলো দেখবেন, দেখে আসবেন, তাহলে হয়তো সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে রক্ষণাবেক্ষণ বা পাহারার জন্য বা সুরক্ষার জন্য মানে কেউ না কেউ থেকে থাকে, আমরা মূলত রাখি। যেমন টাকা রাখার জন্য পকেট যেন পড়ে না যায়, এটাই তো সুরক্ষা। তো এই আংটি পাওয়া, আমাদের রঞ্জু ভাইকে হারানো আবার ফিরত পাওয়া, সব বিষয়ে কিন্তু আপনারা কম বেশি জানেন। আমি যতটুকুন জানি তার সে ততটুকুন হয়তো জানেন না, আপনারা নিজের চোখে যেটুকুন দেখছেন বাস ততটুকুনি, তার বাইরে কিন্তু আপনারা কিছু জানেন না। তো আমি চেষ্টা করব এটার যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্বে যে সর্বসময় মানে পাহারাদার হিসাবে আছে, আমি তাকে হাজির করার জন্য আপনারা দোয়া করবেন। যেমন সরি বসো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইমন, একটু এই পাশে আসো ভাই। এই যে লিটন ভাইয়ের মাথার উপর যে ডালগুলো আছে না, জি এই ডালগুলো একটু কষ্ট করে ভেঙে দাও। জি। আস্তে। হ্যাঁ, ঠিক আছে। এবার ওই পাশে গিয়ে বসো।
করে শাস্তি দিয়ে ডাকিস কে তুই? তোর কি কষ্ট দিতে ভালো লাগে? ভালো করে ডাকলে আমি আসি না? তুই কি কষ্ট দিস কে? আমাদের কষ্ট দিতে তোর ভালো লাগে? চুপ কর। তাহলে কষ্ট হচ্ছে না? তুই এরকম করে কষ্ট দিস কে? কষ্ট দিয়ে রাখিস কে তুই? ভালো করে ডাকলে আমি আসি না? এদিক টাকা, এদিক টাকা, এদিক ওদিক না টাকা, এদিক টাকা, আমার সাথে কথা কয়। তুই ডাকছো কি জন্য? যাই গা, কি জন্য ডাকছো তাই গা। ডাকছি কি জন্য? আসলে আমি আপনাকে সম্মান দিয়েই কথা বলি, কারণ আপনার সাথে অসম্মানী কথা বলাটা ঠিক হবে না, আমি যেটা মনে করতেছি। কারণ হচ্ছে আপনি আমার কাছে অনেকটাই সম্মানিত, মানে এত বড় মূল্যবান জিনিস আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আপনি দেখাশোনার দায়িত্বে আছেন। আপনি ব্যক্তিগতভাবে যদি নিজেকে যত খারাপ বলেই প্রমাণ করতে চান, ততক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কোনো খারাপ কাজ না হবে। আর আমি মূলত চেষ্টা করবো যেন খারাপ কাজ না হয়, ঠিক আছে না? তুই এরকম করে কষ্ট দিলি ওকে? আমি কষ্ট দিছি, হয়তো এটা আপনার ভুল ধারণাও হতে পারে। আপনি হয়তো জানেন আমি কিন্তু প্রথমেই আপনাকে সোজাসুজিভাবে ডাকছি, কিন্তু আমি তো সঠিক নিয়মটা জানি না, কোন নিয়মে ডাকলে আপনি বিনা কষ্টে মানে খুব সুন্দরভাবে আসনে প্রবেশ করবেন। তুই আমাকে ডাকবো কি জন্য তাই গা? কেন, আপনি যেটা পাহারা দেন সেটা যার কাছে থাকবে সে আপনাকে ডাকতেই পারে, স্বাভাবিক। নাকি আপনি সেটা পাহারা দেন না? পাহাড়া তো দেই। হ্যাঁ, আমি আসি তুই দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাইলে কি হবে? আপনার সঙ্গে আমার কথা বলতে হবে, আপনাকে দিয়ে কিছু কাজ করাতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করবো? আমি তুই এরকম ভাবে ডাকবো কে? তুই কথা কইতে পারিস না? কিরম ভাবে ডাকবো? আপনার নাম জানি না, আপনি কোথায় আছেন, আমি কি চিল্লাই চিল্লাই ডাকবো? ওই জন্য নাম তুমি রিমন রিমন করে ডাকলে তো শুনবে। আপনি কি ওরকম? আপনি তো একটা বিশেষ একজন ব্যক্তিত্ব। তো তুই এরকম ভাবে ডাকছো কামাক? এরকম ভাবে না ডাকলে তো আপনি আসতেন না। আপনি যতই রাগারাগি করেন আমি তো বুঝতেছি আপনার হয়তো একটু কষ্ট হয়েছে। আর বন্দি জায়গায় মানে বন্দি হওয়া কিছু সময়ের জন্য বন্দি হলেও কষ্ট, বেশি সময়ের জন্য বন্দি হলেও কষ্ট। হয়তো ওই একই কষ্ট, একটা হচ্ছে স্থায়ীভাবে হয় আর একটা হলো অস্থায়ী। তুই বল তুই কিছু আমাকে ডাকছো? এখন আমি আপনাকে ডাকছি হলো, আপনি একটু মনে করে দেখেন, আজ থেকে মোটামুটি 4 মাস আগে। কারণ আপনারা তো পিছনের কথাগুলো সম্পূর্ণ মানে আমি যতটুকু জানি সঠিকভাবে বলতে পারেন। কারণ হচ্ছে বলতে পারার কারণ শুধুমাত্র যে আপনাদের মধ্যে আল্লাহ তাআলা ওই গায়েবী মানে নিরাকার হওয়ার মতো, নিরাকার বলতে কি তা বলে আবার ভাবেন না যে আমি কারোর সঙ্গে তুলনা করতেছি, মানে অশরীরী, ঠিক আছে? আপনাদেরকে যে আল্লাহ তাআলা এরকম আধ্যাত্মিক কিছু শক্তি দিয়ে দিছে, আপনাদের মানে সেই শক্তি বলে হোক, আর আপনারা যে দীর্ঘদিন বেঁচে থাকেন, যেরকম একটা মানুষ আমরা সাধারণত গড়াই কত 50 বছর না 60 বছর না 70 বছরই ধরলাম, কিন্তু আপনারা তো 1500-2000 বছর করে জীবিত থাকেন। সেই হিসেব করতে গেলে ভবিষ্যতের কথা তো কারো বলা সম্ভব না, হয়তো তোর এত পরিবেশ। কথা শোনার আমার শোন, সময় নাই। আমি বললে আমার কথা শোন। তাই তো আমি ভবিষ্যতের কথা শুনতে চাচ্ছি না, আমি শুনতে যাচ্ছি অতীতের কথা। আজ থেকে 4 মাস আগে আনুমানিক, হয়তো বেশিও হইতে পারে বা তার কমও হইতে পারে, সঠিকটা বলতে পারলাম না। আমি একটা পরিবারে কাজ করছি, কাজগুলা মানে কতদূর কি অবস্থায় আছে, কোনো সমস্যা আছে কিনা, আমার তো বিশ্বাস সমস্যা নেই, তারপরেও নেই সমস্যার মধ্যেও কিছু সমস্যা থেকে থাকে, ঠিক আছে? ওই যে গায়ের ব্যথা চলে গেলেও মনের ব্যথাটা তো সহজে যায় না, কারণ দীর্ঘদিনের ব্যথা তো একটু দেখা লাগবে। পারবো না আমি। এইবার তো মানে একটু রাগ হবে না, আর রাগ হলে তো একটু বেতাল অবস্থা করলে কিন্তু মানে দোষারোপ করা যাবে কে না। তুই নিজে দেখতে পারিস না? আমি অন্তর্চক্ষু দিয়ে যা দেখতেছি সেটা তো বুঝতেইছি। তোর কাছে কি আছে? আমার কাছে অনেক কিছুই আছে। তো তুই যেটা পাইছো তোর আঙ্গুলে যেটা আছে, হ্যাঁ, তুই এটা দিয়ে দেখতে পারিস না? এটা দিয়ে কিভাবে দেখবো? এটার ভেতর তো কিছু দেখা যায় না। এটার ভিতরে তুই দেখতে পারবি না? না, এটার ভিতরে তুই দেখতে এটা কি সোলেমানি আংটি? যে ভিতরে আমার তাকালাম আর দেখতে পাবো? তোকে এটার ভিতরে দেখতে পৃথিবীতে পারবি না। সোলেমানি আংটি একটাই, তোকে এটার ভিতরে যেটা দেখতে পারবি না। সৃষ্টিকর্তা প্রদত্ত। আর বাকি যেগুলো আছে না, যদি বলে যে এইভাবে সব দেখতে পাই তাহলে ভুয়া,
আমি তো আর ভুয়া হতে চাচ্ছি না। না না, তোকে তো আমি এইভাবে দেখতে বলি নাই। হয়তো এই আংটির বিভিন্ন ক্ষমতা থাকতে পারে, এই আংটির অনেক শক্তি থাকতে পারে, আংটির না ওই কোনো এক আমলের কারণে হয়তো বা কোনো এক ব্যক্তি, যে ব্যক্তিটা আল্লাহর অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিল বা প্রিয় একজন ব্যক্তিদের মধ্যে একজন ছিল, হয়তো আল্লাহ তাআলা যে কোনোভাবে তাকে হয়তো বলছে যে এভাবে বানায় নে অথবা দিয়ে দিছে, যেটাই হোক। কারণ এই এই আংটির মধ্যে আমার জানার মধ্যে যেটা আছে সবই তো আল্লাহর সৃষ্টি, মানুষ তো কিছুই সৃষ্টি করে না। কারণ মানুষ সৃষ্টি করলে কি করছে, ওই গালায় মালায় হয়তো এই পাথরটা এর সঙ্গে আটকানোর জন্য এরকম সিস্টেম করছে, বাকিটা তো সব আল্লাহর। আল্লাহর সৃষ্টির কিন্তু কোনো ধ্বংস নাই, মানুষের প্রত্যেকটা সৃষ্টির ধ্বংস আছে, ঠিক আছে? আল্লাহর সৃষ্টির ধ্বংস নাই, স্থান পরিবর্তন হবে কিন্তু ধ্বংস হবে না। যাই হোক, এখন ওই পরিবারটার বিষয়ে একটু দেখা লাগবে। পারবো না আমি এখন দেখতে, তুই দেখে নিস। ঠিক আছে, তাহলে আপনার এত অহংকার, এত আমার দম্ভ কোনো অহংকার কোথায় নেই। গেল? আপনি যে বিগত দিনে বলছেন আমি এটা পারি ওটা পারি, আপনি যে কিছুই পারেন না, সেটা তো এখন বুঝতেছি, আপনি নিজের মুখে স্বীকার করতেছেন। কিছুই পারি না মানে? কিছু যদি পারতেন তাহলে তো সঙ্গে সঙ্গে স্বীকার হইতেন। তুই না, এই কারণ আংটি, এটা তো আমার তুই এই হয়তো বা- আংটির ফলাফল পাইস নাই? আমি পাইছি। তাহলে এই আংটির সাথে থাকে কে? আমি বলি, আমি পাইছি, আমি জানি তো আমার। তুই এই কথা কইলু কে? এই যে শুনেন, আমি একটা কথা বলি, এই যেখানে মোমবাতি জ্বালায় রাখছি না, দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখছি। আগুন জ্বলতেছে। হ্যাঁ, আমি যদি আঙ্গুল এখানে দেই, আগুনের তাপটা কি আমার আঙ্গুলে লাগবে না অন্য কারো আঙ্গুলে লাগবে? তোর আঙ্গুলে লাগবে। তাহলে যে দেখবে তার আঙ্গুল কি লাগবে? লাগবে না। আমি লাগবে যদি না বলি তো। যে তাপ বেশি লাগতেছে, যে দেখতেছে সে হয়তো ভাবতে অনুভব পারে, করতে পারে। সে কোনোভাবে অনুভব করতে পারে কেন? না, জাস্ট সে শুধু দেখতেছে যে আমি দেখতেছে। আগুনে। হ্যাঁ, তোর আঙ্গুলে হিট লাগতেছে না? নাও তো লাগতে পারে, আমার তো আঙ্গুলে তুই তো, আঙ্গুলে তুই আগুনের ভিতরে হিট লাগবে না? আমার হাতে তো জাদুও থাকতে পারে, আমি আঙ্গুল এরম দিলাম কিছু হলো না, জাদু থাকতে পারে না। কথা পেঁচাস না তুই। ওইটাই আমার কথা, যে আমি যেটা জানি সেটা আমিই জানি। হ্যাঁ, এখন আমি যেটা করব বা দেখব প্রকাশ্যে, আমি একভাবে দেখতেছি, আরেকজন আরেকভাবে দেখতেছে। হুম। তো এই আরেকভাবে যেজন দেখতেছে, ওই তার জন্যই মনে করেন যে এই এতটুকুন আয়োজন, তাদের তো দরকার ছিল না। এখন আমার কি দেখতে হবে? কারণ আপনারা যে আমি বললাম ওটা দেখতে হবে, নাম বলা লাগবে নাকি? নাম বলা লাগবে না। তাহলে আমি তো যতটুকু জানি যে এই আংটিটা যার হাতে থাকবে তার মনের মধ্যে ভালো খারাপ না, যদি কোনো যেটাই হোক আমি কিছুটা জানি। হলেও আপনি অনুভব করতে পারবেন। যদি অবশ্যই পারি। পাহারাদার হয়ে থাকেন, অবশ্যই তাহলে পারি। আপনার মনে করেন যে একটা মালিকের পাহারাদার, মালিক যদি চিল্লাচিল্লি করে আপনি শুনবেন না, অবশ্যই। মালিক যদি দৌড়াদৌড়ি করে আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। অবশ্যই। এই আর কি। তো সেই দিক থেকে আপনি নিজেই বলেন, দেখতেছি বলেন। বিগত দিনে তুই অনেকদিন আগে কাজ করেছো। হ্যাঁ, অনেকদিন আগে কাছে কাজ করেছো। ওই তো বললাম তো, আনুমানিক 4 মাস হবে, বা তার বেশিও হইতে পারে কমও হইতে পারে, হুম। শরীরটাও বলতে পারলাম না, তবে এরকমই আর কি। এখনো কাজ করিস? যতক্ষণ পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সব দিক দিয়ে মাফ করছে, এই কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত একটু চেষ্টা করতেই হবে। আমার জানার মধ্যে হ্যাঁ। আমি তো জানি, সে জানে, অবজেকশন তো নেই, বুঝেন নাই? কি দেখতে হবে তাই বল। ওইটা এই যে কাজের মানে অবস্থান কেমন, ভিতরে কেমন বাইরে কেমন, কোনো সমস্যা হতে পারে বা হয়েছে এরকম কোনো আভাস আছে কিনা, সব মিলাই আপনি দেখবেন। দাঁড়া। আমি দাঁড়াবো, তুই দাঁড়া। আমি দাঁড়াবো। হ্যাঁ। চারপাশ দিয়ে ঘোর। আপনার কায়দা হয়ে যাচ্ছে মনে হয়, 3 বার ঘোর। কায়দা করছেন না তো আমার? না। আপনাকে শাস্তি দিচ্ছি দেখি, আমাকে একটু শাস্তি দেওয়ার জন্য একটু ঘুরাচ্ছেন। কিছু বলা লাগবে না, এমনি ঘোরা লাগবে, 3 বার ঘোর। ঘুরলেই হবে। হ্যাঁ ঘোর। ওই যে সম্পূর্ণ কায়দা হলো। বারে। আচ্ছা, এই ঘোরার মধ্যে আপনি কি বুঝাইলেন আমি বুঝলাম না। অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। তাই? আচ্ছা, অত বোঝার আমার প্রয়োজন নাই, আমার যে কাজে তুই এই আপনাকে ঘোরার রাখছি। ভিতরে বাড়ির কি কি সমস্যা সমাধান হয়েছে হ্যাঁ। সব আমি দেখে ফেলছি। ও আচ্ছা, এখন বলেন তাহলে কি দেখলেন?
ওই বাড়িতে হ্যাঁ ওই বাড়িতে যেগুলা কাজ করা হয়েছে সবকিছুই ঠিক আছে, আচ্ছা একটা জিনিস একটু বাদ আছে। সে কোন জিনিস? ওই বাড়িতে কি করা আছিল তুই তো অবশ্যই ভালো করে কালো জানিস। জাদু করা ছিল, হ্যাঁ। সবাই অসুস্থ ছিল, জি, মানে সবার মধ্যে কেউ একজন মস্তিষ্ক বিকৃত অর্থাৎ পাগলের মতো ছিল, অনেকেই শারীরিক মানসিক বিভিন্ন সব ধরনের দিকেই। সমস্যা ছিল। মানসিক চিন্তা, হুম, বিভিন্ন রকমের সমস্যা। হ্যাঁ মানে বিভিন্ন সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ তার মুখ থেকে শোনা। ওই বাড়ির যে বড় ছেলে হ্যাঁ কোথায় ছিল এটা কি আমার মুখে বলতে হবে? আমাদের আমাদের তো বাড়িতেই ছিল, কিন্তু তার মাথায় একটু সমস্যা ছিল। মাথায়? হুম। হুম। আর সে বড় নাকি ছোট এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে ছেলে তো। কেন তুই জানিস না? জানলেও হয়তো সঠিকভাবে বলতে পারবো না, যদি বলি ওইটা সঠিক নাও হইতে পারে। তো আমার জানার মধ্যে ওইটাই হয়তো বা বড়, মানে ছেলের মধ্যে। তাতে কি দেখেন, ঠান্ডা মাথায় দেখে শুনে বলেন, তাড়াহুড়ার দরকার নাই তো। ওই ছেলে বাড়ির বাইরে ছিল কতদিন? কাজের ক্ষেত্রে হয়তো যখন সুস্থ ছিল তখন বাড়ির বাইরে থাকতে পারে, সেটা জানি না, তবে বাড়ির বাইরে ও না, ওনার আরেকটা ভাই আছে, এটা জানি। কেমন ভাই জানিস তুই এটা? আপন ভাই, রক্তের ভাই, মায়ের পেটের ভাই। মায়ের পেটের ভাই? হুম। ওটা কোথায় থাকে? এটা আমি প্রকাশ্যে সবার সামনে বলতে পারবো না, আপনি দেখে নেন কোথায় থাকে। আমি দেখছি দেখি তো বলতেছি। আমি প্রকাশ্যে বলতে পারবো না, কারণ হচ্ছে আমি যে বলবো, কিছু কথা আছে আমি প্রকাশ্য। বলবো। আচ্ছা, তুই যদি আপনার আচ্ছা, নিষেধ করিস তাহলে বলবো না না। না আপনার মুখ থেকে শুনবো, এটা তো ভালো কথা। আপনি বলেন, আপনি বললে সমস্যা নেই, আমি বললে একটু সমস্যাই। তুই বললে সমস্যা, আমি বললে সমস্যা নাই। না না আপনি বললে সমস্যা কিসের? ওই ছেলে জেলে আছে, জেলখানায় জেলখানায়। থাক, ওই পর্যন্ত থাক, আর বলা লাগবে না। তো কতদিনের মধ্যে বাড়িতে আসতে পারে আনুমানিক কি বলেন তো? 10-15 দিন, বা 15 থেকে 30 দিন, বা 30 থেকে ওই 2 মাস, কোনটা দেখি বলেন তো, আনুমানিক দেখি বলেন। 10-15 দিনের ভিতরেই চলে আসবে। 10-15 দিনের মধ্যে চলে আসবে। জি। তাহলে ওই আমি ছেলে যে, হ্যাঁ বাড়ির থেকে তো চলে গেছে অনেক দিন যাবত। হ্যাঁ, যেহেতু বাইরে জেলখানায় আপনি বললেন আছে, তাহলে আমাকে জানতে হবে জেলখানায় আছে কিনা। আপনি তো বললেন, হয়তো আমি তুই ভালো করে খোঁজ নিয়ে আমি দেখিস। খোঁজ নিছি, আপনার বলা লাগবে না, আমি খোঁজ নিছি। হয়তো যেদিনকে জেলখানায় গেছে হয়তো সেদিন থেকেই বাড়িতে নেই। সেই দিনটা কতদিন সেটা তো সঠিকভাবে আমি বলবো কিভাবে, তবে অনেক দিন যাবত আর কি। যাই হোক, ছেলেটার যে মানে শারীরিক মানসিক যে সমস্যাগুলো, আহ, পারিপার্শ্বিক যে আহ, মানুষের দ্বারা যে সমস্যাগুলো হতো, বা ওই কায়দা বেকায়দায় বাধ্যতামূলক কিছু কাজ আছে না আমরা করে ফেলি, হুম। ওরকম কিছু হইতো, এগুলো কি আর সামনে হওয়ার সম্ভাবনা কি আর আছে? মানে বাড়িতে প্রবেশ করার পরে আছে কিনা? বাড়িতে প্রবেশ করার পরে হুম। ছোট্ট একটা সমস্যা আছে। বাড়িতে প্রবেশ করার পরে যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্যাটা সমাধানের জন্যই তো আমি উম, আহ, কাজ করছি। তাহলে কাজটা কি হয় নাই নাকি? তোর কাজ হচ্ছে কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? কালো জাদু করেছে ওই বাড়িতে। সে তো ছিল অনেকদিন আগে। অনেকদিন আগে ছিল তো নাকি? হ্যাঁ, ওখানে যে আরেকজন আছে জানিস তো তুই? ওরা দুই ভাইয়ের মধ্যে এক ভাই। হ্যাঁ, হ্যাঁ, এক ভাই ভিতরে থাকে আর এক ভাই বাইরে থাকে। সমস্যা তো বাড়ি তো বন্ধ যেটা করে বাইরে দেওয়া হয়েছে। থাকে ওইটা ভিতরে ঢোকার পর হ্যাঁ, একটু সমস্যা হবে। মানে ও ভিতরে ওই ওই সমস্যা যেন না হয় সেই বিষয়ে তো কাজ করলাম বা করতেছি চলমান। হুম। আমি ভয়ে ভয়ে বাড়ির ভিতরে যেটা আছে ওইটারও একটু সমস্যা আছে, ওইটার মানে যে জটিল যে কাজটা না সেটা করতেছি না, ভয়ে ভয়ে যে ওইটা আসার আগে যদি করি তাহলে হয়তো আহ, মানে যেরকম চিন্তা ভাবনা করতেছি চিন্তা ভাবনার পরিবর্তন হইতে পারে। মানে ভয়ে ভয়ে করতেছি না, কারণ সে কি আসার পরে করবো না আগে করব। তার আগে আপনি একটা জিনিস করেন, ওইটা পরে দেখতেছি। আমি কি ওইখানে করব? ওইখানে যে চালানি কালো জাদুর যে
মানে অশরীরী গুলো ছিল, তার মধ্যে শক্তিশালী মেন যে ভাই বোনগুলো ছিল বা যারাই ছিল, মেন যে যে ওই ওকে আপনি একটু কি হাজির করাতে পারবেন এখানে? তাহলে ওনার সঙ্গে একটু কথা বলতাম এই না আর কি। না, ওকে আমি হাজির করবো কেন এখানে? আমি ওকে হাজির করবো কেন এখানে? করলে কি সমস্যা? অবশ্যই সমস্যা। না করলে ওর মুখ থেকে একটু শুনতাম অনেকদিন ধরে। কারণ হচ্ছে কি, আমি চাইলেও ওকে যদি হাজির করি, কাজ সমাধান না হওয়া পর্যন্ত যদি যদি ওকে হাজির করি, তাইলে যদি কাজ মানে কাজে ব্যাঘাত ঘটে বা কাজ নষ্ট হয়ে যায়, এ আবার আরেক বিপদ। এই কারণে আপনাকে দিয়ে যদি আমি একটু হাজির করায়া ওর সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে মন দিক দিয়ে একটু শান্তি পেতাম না? নাকি আপনি পারবেন না এটা? পারবো না মানে? রাইগে যান কে কথা বলে? তুই এমন এমন প্রশ্ন করিস যে আমি আমার রাখতে বাধ্য হয়। কি এমন প্রশ্ন করলাম? তা আমি পারবো নাকি? কি পারি না আমি? তাইলে কি আমি ওই যে গায়েবী ভাবে শক্তি আর শক্তির সাথে আপনি পায় কি আমি দোষের কিছু করছি না। তাহলে? তুই এমন এমন প্রশ্ন আমি করিস। আমি জানি না যেটা, সেটা আপনার থেকে জানতে চাওয়া যায় যদি অন্যায় হয়, তাহলে থাক, আমি আপনার থেকে কিছু জানবোই না। আপনি জিনিস আপনি নিয়ে চলে যান, দেই। ওটা কি নেওয়ার জন্য আমি তোকে দিছি? আচ্ছা, দেখ ওই যে 121টার কথা বলছিলেন, ওইগুলো কি ওইগুলা সব আছে, সব আছে? সব আছে। তো দিয়ে দেন নাকি? এভাবে 121 তো জন আসবে মানুষ না, দিয়ে দেই। এভাবে তো হবে না। ওটা কি যার যার নামের উপর জি। আসবে? আবার ওটা যার যার নামের উপর আসবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটারই যদি এত কিছু থাক, ওটাকে হাজির করার দরকার নাই, হয়তো করলে হিতের বিপরীত হইতে পারে। তাহলে এইটারই যেহেতু এত কিছু, না, তুই যখন বলছো আমি হাজির করে দিচ্ছি, না থাক, তুই রাগ তো করেন আমাকে না। অবিশ্বাস করতেছো। না অবিশ্বাস করেন, রাগ করেন না, থাক। না, আমি হাজির করে দিচ্ছি, দিতে দেন, আমি হাজির করে দিচ্ছি। দেন, ওর উপরে দেবো না তোর উপরে দেবো? দেন আমার উপরে দেন। ও তোর ও বাচ্চা মানুষ, ওর উপরে না দেন। তোর উপরে হবে না, হ্যাঁ, হবে না তোর উপরে। কারণটা কি হবে না? কারণ কি? তোর হাতে আংটি আছে, হবে না, জীবনেও আসবে না। এটা খুলে রাখতেছি। জীবন আংটি খোলা যাবে না, হ্যাঁ, জীবনেও না। তুই ওই আংটি খুলবি না, আংটি খুলবি কেন? আর তোর উপরে ওইটা দেখলে জীবনেও আসবে না, ভয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তাহলে ওকে আনার পদ্ধতি, তাহলে আমি এখান থেকে চলে যাই? না, আনেন। ওর উপরে দিলে না সহ্য না, ও করতে বাচ্চা পারবে না। মানুষ, ও সহ্য করতে পারবে ও না। সহ্য করতে পারবে না। আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। তোর এখানে আর কেউ নাই? দেখেন এদিক সেদিক খুঁজে খুঁজে যদি একজন পান। একে ওই লাইট ধরে আছে। এর উপরে দেই, লাইট ধরবেন কেটা? তাহলে আপনি তার লাইট ধরেন, তাই হয়? তো হবে রেখে নিজে তাহলে যে শুনে। বসে আসে তার উপরে দেই। তার উপর আপনি আছেন, তার উপর কিভাবে দিবেন? ও আসার পর পরই চলে যাচ্ছি। হ্যাঁ, সেটা আপনার মর্জি, আপনার যেটা ভালো হয় দেন দেখি। আমি আনবো ওকে। আনেন, আনেন, আল্লাহ ভরসা, যান। তোর ওই আঙ্গুল, সাধু আঙ্গুল ওপর দিকে হাত এরম করে তোল। এটা হ্যাঁ, বুঝলাম। এরম করে তোলে। তুই যেটা বলে হাজির করিস, হ্যাঁ, সেটা বলে ডাক ওকে। দেখ। হ্যাঁ, একদম ধ্যানে চলে যা। আচ্ছা দেখি। এই ছেলের মাথার উপর রাখবো। না না, এমন এমন ভাই একটা শব্দ হইলো,
এই যে এই জায়গা থেকে একটা ডাল ভেঙে পড়ছে ভাই। আচ্ছা ওই যে তো ডালটা তো কাঁচা ডাল দাও তো, ওই ডালটা ধরো তো, ডালটা ধরো তো, ধরো তো, ইমন ধরো তো, তো ব্যথা লাগছে নাকি? এর গায়ের উপর পড়ছে ভাই। ওই ডাল আমি ভাঙছি। তো ভাঙছেন ভাঙছেন, আপনার তো আপনি কে? আমি যেতে পারতেছি না। একটু কঠিন হচ্ছে, আপনি কে? কে রে? এই এভাবে কিছু জন্য আসলো? তুই আমাকে ডাকলো এতদিন পর, কেন ডাকলো? ও তুই বান্দা হাজির। চিনতে পারতেছো না? তো তাহলে ওই যে ডাল ভাঙলো কেটা? ও যে চলে গেল সে ভেঙে দিয়ে গেল, নাকি তুই আসার সময় ভেঙে দিয়ে আইলি ভয় দেয়নি জন্য? কি রে? হ্যাঁ এই শোন, এই দে, এর আগে তো মানে সুন্দরভাবে একটু মিথ্যে কথা বেশিই বলে। শোন, এর আগে তো সুন্দরভাবে বলেছিলি বাবা মার জিয়ারত করবি, মারা গেছে দেখতে পারিস নাই, অনেক কিছু অনেক ইতিহাস, দেখ সব মিলে যে কোনোভাবে তোদের চাহিদা মাহিদা পূরণ করে তোদেরকে বিদায় করা হয়েছে। এখন ডাকা কারণ ছাড়া তো তোকে ডাকি নাই, আর যাকে দিয়ে ডাকা ডাকলে তুই আসতি, দেখ আল্লাহ কি মহিমা, মানে কিভাবে সেট করে রাখছে, পর্যায়ক্রমে কিভাবে হবে। হয়তো আগে প্রয়োজন হলেও আমি হয়তো ডাকলে তুই আসতি না, তাই এমন সময় প্রয়োজন হয়েছে যে তুই বাধ্য। তখন মূলত বিষয় হচ্ছে, ওখানে কি তুই ওই বাড়িতে আর প্রবেশ করতে পারবি কোনোদিন? দেখতো মনে করে একটু ভাবি চিন্তি দেখতো, ওই বাড়িতে কি প্রবেশ করার সক্ষমতা তোর আর আছে? না নাই। আচ্ছা, তোর তো ওই পরিবারের কোনো মানুষের প্রতি কোনো রাগ বেজার কিছু নেই, তাই না? না। কারণ তোর তো সব চাহিদা পূরণ করছে তারা। আচ্ছা, আমার প্রতি কি কোনো রাগ আছে? না একটু নিয়ে আছে, আমি বুঝছি, একটু নিয়ে আছে আমার প্রতি রাগ। জানিস কষ্টে। না জানি বলতেছি এই কারণে যে আমার প্রতি যদি একটু রাগ থেকে থাকে, সেটা ভুলে গিয়ে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে যদি আমরা থাকতে পারি, সেটা মনে হয় ভালো হয়। কারণ আমি জানতে পারছিলাম কোনোভাবে যে তুই ওখানে সমস্যা করতেছিস, বিগত দিনে যত সমস্যা কারণ তুই, ঠিক আছে? এখন এটা তুই বাধ্য হয়ে হোক আর অবাধ্য হয়ে হোক, আর যেভাবে করছিস, ওখান থেকে যেহেতু তোদের চাহিদা পূরণ করা হয়েছে, ওরা শরীর কথায় কথা রাখছিস, চলে গেছিস, তারা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো প্রত্যেকটা ক্ষেত্রে। তোদেরকে ধন্যবাদ। যদিও বা তোরা আমাদেরকে ধন্যবাদ জানাবি বা কৃতজ্ঞতা প্রকাশ করবি আমাদের প্রতি, হয়তো তা করতেছিস না, না করলে তাতেও সমস্যা নেই। তো তোরা কেমন আছিস সেটাই জানার জন্য তোদেরকে ডাকা। কারণ ওই পরিবারের সঙ্গে আমি একটা মানে সম্পর্কের মধ্যে জড়াই গেছি, তো সেদিক থেকে একটা পরিবারের সঙ্গে যদি সুসম্পর্কে জড়ানো যায়, তাহলে ওই পরিবারের ভালোগুলাও সম্পর্কের মধ্যে পড়ে, খারাপগুলো পড়ে। করবেই তো। তো সেক্ষেত্রে মানে তোরাও আমার কাছেরই মনে কর। ভালো আছি। বলেছিলি যে অনেক কিছু করে দেবো, অনেক সমস্যা সমাধান করে দেবো, বিপদ আপদে রাখিস, তাই না? কোনো সময় তো ডাকি নাই। না এই জন্যই ডাকলাম যে সেরকম পরিবেশ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি তোরা আসবি? আর ওই পরিবারের মানে সুরক্ষার জন্য তোরা সম্পূর্ণ সবসময় সীমানা বাইরে থাক, বাইরে থেকে ওদেরকে একটু মানে চোখে চোখে নজরের মধ্যে রাখা, বিষয়টা কেমন হয়? ভালো হয় না? ইনশাআল্লাহ চেষ্টা করব আমি যথেষ্ট পরিমাণ ওদেরকে দেখে রাখার। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আর নামাজ কালাম তো ঠিকঠাক মতো হচ্ছে না? আলহামদুলিল্লাহ। হুম, যাক ভালো লাগলো। আর কোনো তো মানে ব্যক্তি চাহিদা তো আর নাই না? আমার আর কোনো কিছু চাহিদা নাই, এখন খালি নামাজ পড়বো, আর আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ আল্লাহ করবো, আর ওদেরকে দেখে রাখবো। যাক, খুশি হলাম কথাটা শুনে। যা হোক, আমাদের সবার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে কিঞ্চিত পরিমাণ হলেও তোদের জন্য এই খুশি হওয়ার কারণে কিছু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সত্যি হ্যাঁ যা, সত্যি হ্যাঁ আরো খুশি থাক, মানে ওই যে নজরে রাখবি, চোখে চোখে রাখবি, এই জন্য খুশি হই। তো সত্যি। হ্যাঁ সত্যি। যা
তো আর তো কিছু জানার নাই। আর কি জানার আছে তুই ক। না না, আর কিছু জানার নাই। তবে আমি যতটুকু জানতে পারছি, ভাগ্য পরিবর্তনের একটা বিষয় আছে, হ্যাঁ, তাই না? থাক, এটার কথা তুই, এটা আরেকদিন বলবো। এটার কথা তুই বলিস না, বলিস না, পরে তোকে আমি ওখানে তুই আমার ডাকিস তোর পার্সোনাল আসনে। পার্সোনাল? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, যা। দেখ পট করে মুখ দিয়ে ইংলিশ বেড়া গেল ভালো। তো অনেকেই বলে যে বই করে যে হাজির করার দিন আবার ইংরেজিতে কথা বলে, কিন্তু তারা একটু ভাবে না যে যার আমি উপর কি হাজির করছে সে তো আমি কি আমার কথা করছি নাকি? ও আচ্ছা এখানে আচ্ছা, থাক বসে আমি ওইটাই বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, সবকিছুই ভালো লাগলো। মানে এত কষ্টের পরে, আর কিছু জানার আছে? শত কষ্টের পরে যদি কষ্টের ফলটা যদি একটু হলেও ভালো হয়, তাহলে ভালো লাগে, ওই কষ্ট ভুলে মানে আর কষ্ট থাকে না। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো। দোয়া করিস তাদের জন্য, তোদের জন্য কিছু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যতদিন পারি কিঞ্চিত পরিমাণ হলেও। ঠিক আছে, মানে খুশি হয়ে তোরা সবাই ভালো অনেক খুশি। হয়, ভালো থাকিস। ও ভয় পাইছে, ও ভয় পাইছে। আচ্ছা ওটা ওটা দেখবো নি। জানছি তো ভয় পাইছে। আচ্ছা ওটা দেখবো নি, ভয় পাইছে তো একটা ছাড়া দিতে। হ্যাঁ, আগে আসো, সমস্যা নেই, আসো। এখানে আয়। ভাই, এখানে ভাই, ভাই ওটা কি খোল। মাথায় হাত দেবো। মাথায় কি হাত দিতে পারতেছেন? আসনের বাইরে চলে যাবে না হাত? দিতে পারলে দেন। তুই ওই যে তোকে আমি জিজ্ঞাসা করলাম কি জন্য? আচ্ছা দেন দেন দেন, সমস্যা নেই, দেন, আল্লাহ ভরসা। কিছু হবে না নি? আচ্ছা আমি বলছি দেন, আপনি বুঝতে দেন না, আপনার কত সুন্দর কোন সম্মান করে কথা বলতেছি। হ্যাঁ, ভয় পাইছে। ভয় পাইছেন? ভয় এমন একটা জিনিস, সেটা ছোট হোক আর বড় হোক, চিৎকার মেরে ভয় পাওয়া হোক আর গা ঝাঁকি দিয়ে ভয় পাওয়া হোক, সেটা যদি সেটা প্রকাশ করা ভালো। কারণ হচ্ছে প্রকাশ করলে ওই যে অনেকটা, ওই যে কারেন্টের শর্ট লাগে যেরকম, শর্ট লাগা মানুষের কিন্তু অনেকেই আসি ছোঁয়ায়, কারণ তার মধ্যে যে জিনিসটা প্রবেশ করে সেটা এই ছোঁয়ানোর সাথে সাথে ওটা আলাদা আলাদা প্রত্যেকের শরীরে একটু একটু করে ভাগ হতে হতে ওই শরীরটা একদম ক্লিয়ার হয়ে যায়। এরকমটাই হয়তো বা সিস্টেম হয়তো হতে পারে। তো এই ছেলের একটা রহস্য জানি আমি, মাথায় হাত দিয়ে কিন্তু আমি ধরে ফেলছি। আচ্ছা, রহস্য ভালো লাগবে না। তো আপনারা যে যেখানে যেভাবে ভয় পান, গোপন না রেখে সবার সঙ্গে শেয়ার করবেন, তাতে আপনাদেরই ভালো হবে। আর দোয়া করবেন যেন আমরা সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে পারি বা ভালো কিছু করতে পারি। তো তাহলে তোকে বিদায় করে দে নাকি? আর কিছু জানার আছে কি? না, আর কিছু জানার নেই। আর কিছু জানার নাই? না। তাহলে তুই আমাকে ডাকিস তোর সময় মতন, আমি তুই যখন ডাকবো তখন চলে আসবো। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমবাতিগুলো নেবো। উঠি হাত তো ধরা দাও। তো viewers, সবাই তো দেখলেন, জানি না আসলে বিষয় হচ্ছে কি, ভালো লাগানোর বিষয়টা একরকম আর বাস্তবতা তুলে ধরাটা একরকম। এখন যদি ভালো লাগাতে যাই তাহলে মিথ্যে কথা বলতে হবে, মিথ্যে কিছু করতে হবে। আর যদি বাস্তবতা তুলে ধরি তাহলে অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, এটাই বাস্তব। তো দোয়া করবেন বাস্তবতা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।